আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা ফাংশনের অধ্যায়ের 2.2 এর 13 নম্বর ম্যাথটি করব। আজকে আমরা চেষ্টা করব 13 এবং 14 একসাথে করার চেষ্টা করব, দেখি কতটুকু হয়। ওকে, তো পূর্বের ক্লাসগুলো যারা এখনো দেখে আসেনি তারা অবশ্যই পূর্বের ক্লাসগুলো আগে দেখে নিবা, তারপর নেক্সট ক্লাসে চলে আসবা। আর তুমি হঠাৎ করে মাঝখানে দুইটা সিঁড়ি বাদ দিয়ে 4 নম্বর সিটে পা দুবাতে তোমার কি হয়ে যাবে, দুই পার মাঝখানে ব্যথা পাবা বা হয়তো বা সমস্যা হবে। তো বিষয়টা এরকমই, ম্যাথের ক্ষেত্রেও এরকম। তুমি যখনই পূর্বের ক্লাসগুলো না দেখে এটাতে চলে আসবে, পড়াগুলো মাথার উপর দিয়ে যাবে। তো আই থিঙ্ক তোমাদের বেটার হবে তোমরা একটু পূর্বের ক্লাসগুলো দেখে আসবে। ওকে, দেখো 13 নম্বরটাতে কি দেওয়া আছে। 13 নম্বর ম্যাথটাতে দেওয়া আছে f of y equal y cube plus ky square minus 4y minus 8 হয়, তবে কে এর কোন মানের জন্য f of minus 2 equal 0 হবে। আমরা 12 নম্বর ম্যাথটি যেরকম করেছি গতকালকে, সেম ওইটার মতো, বাট একটু এটার চাইতে অতিরিক্ত অংশ আছে। ওইখানে কি ছিল, f of মান দেওয়া ছিল, তো আমরা এখানে কি করব, f of y এর জায়গায় পুরো মানটাতে আমরা f of minus 2 এর মান বসাবো। ওকে, বসানোর পরে যে মানটা পাবো ওইটার সাথে প্রশ্ন মতে 0 দিয়ে আবার আমাদের করতে হবে। বিষয়টা আমি একটু পরে ক্লিয়ার করছি, মানে করলে ভালো বুঝতে পারবে। অর্থাৎ এই পুরো ম্যাথের মধ্যে দেখো দুই জায়গায় আছে কে এর y এর মান, y এর জায়গায় আমরা -2 বসাবো, কিন্তু দেখো কে কিন্তু অমনি থেকে যাবে। তো বলা হয়েছে যে এই অঙ্কটাতে, এই রাশিটাতে কে এর কোন মানের জন্য, মানে কে এর কত মান, 1 না 2 না -2 না 3 না -3, কত মান হলে y এর জায়গায় -2 বসালে 0 হবে। মানে কে এর জায়গায় কত বসাতে হবে এবং y এর জায়গায় -2 বসালে 0 হবে। তো এই কে এর জায়গায় কত হবে এইটাই আমাদের নির্ণয় বিষয়বস্তু। সো আমরা আগে f of y এর জায়গায় f of -2 দিয়ে আগে একটা মান বের করি। দেখো, তাহলে আমরা লিখে ফেলি যে দেওয়া আছে হলো f of y equal y cube plus ky square minus 4y minus 8। এখানে আমরা বসাবো f of -2 বসাবো। দেখো এই যে f of -2 আগে বসাবো। ওকে, তো যেখানে শুধু y আছে সেখানে শুধু -2 হবে প্লাস k -2 স্কয়ার minus 4 into -2 -8। অর্থাৎ যেখানে যেখানে তিনটা জায়গায় y ছিল আমরা তিনটা জায়গায় জাস্ট -2 বসিয়ে দিলাম। এখন এটা ক্যালকুলেট করলে কি হবে, একটু আগে মানে গত ম্যাথে আমরা বলেছিলাম মাইনাসের উপর কিউব যদি বিজোড় থাকে তাহলে মাইনাস হবে, মানে তিনটা মাইনাস থাকলে মাইনাস হবে, এবং 2 এর উপরে কিউব মানে হলো 8। তারপরে এখানে দেখো প্লাস মাইনাসের উপরে এখানে স্কয়ার মানে জোর আছে, তার মানে মাইনাস উঠে যাবে, তাহলে হবে 2 দুগুণে কত 4, তার মানে 4k হবে, 4k। ওকে, এরপরে দেখো এরপর এটা কি হবে, মাইনাস মাইনাসে প্লাস, আর 4 এর সাথে 2 হলো ইনটু, তাহলে প্লাস 4 দুগুণে 8 হবে, আর এখানে হবে -8। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমরা একটা +8 পাচ্ছি, একটা -8 পাচ্ছি। সো আমরা এটা কেটে দিতে পারি, তাহলে এখানে আমাদের থাকলো হলো -8 প্লাস 4k। এইটা আমাদের পেলাম f of -2 করে আমরা মান পেলাম -8 প্লাস 4k। এখন আমরা প্রশ্ন মতে দিয়ে করব। দেখো f of -2 ইকুয়াল দেওয়া আছে কি 0, তাহলে আমাদের এইটা সমান কি 0, তাহলে আমরা লিখি প্রশ্ন মতে আমরা লিখব -8 প্লাস 4k ইকুয়াল 0। দেখো তোমরা বুঝতে পারলা কিনা, কারণ আমাদের মানটা কার বের করতে হবে, কে এর বের করতে হবে। সো এখান থেকে আমরা কে এর মানটা বের করব, যে কে এর কোন মানটা এই রাশিতে বসালে এবং y এর জায়গায় -2 বসালে পুরো রাশিটার মান 0 আসবে। সো আমি কে এর মান বের করার পরে তোমাদের আবার দেখাবো যে আসলে কে এর মান এখানে বসাইলে এই পুরোটা রাশির মান আসলে 0 আসে কিনা আমি প্রমাণ করে দেখাবো। সো দেখো তাহলে আমরা এখান থেকে কি পাবো, আমরা যেহেতু কে এর মান বের করবো আমরা 4k রাখলাম
-8 কে ওই পাশে দিয়ে দিলে +8 হয়ে যাবে, কে রাখলাম 8 এর সাথে 4 এই পাশে ইনটু, তাহলে এই পাশে এসে ভাগ হয়ে যাবে, অতএব কে সমান 2 হয়ে যাবে, কারণ 4 দিয়ে 8 কে কাটলে আমরা 2 পাচ্ছি। তাহলে কে এর মান আমরা পেয়ে গেলাম 2। তাহলে এখন এই পুরো রাশিটাতে আমরা যেখানে কে আছে সেখানে যদি 2 বসিয়ে দেই এবং যেখানে y আছে সেখানে যদি -2 বসিয়ে দেই, এই যে দেখো এখানে দেওয়া আছে y এর জায়গায় -2 এবং k এর জায়গায় যদি শুধু 2 বসিয়ে দেই, তাহলে এই পুরোটার आंसर 0 আসবে। দেখো আমি একটু প্রুফ করে দেখাচ্ছি। তার আগে বলো যে তোমরা এটা বুঝতে পারছো কিনা। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। জাস্ট দুইটা ধাপ আমরা কি করলাম, প্রথমে f অফ y এর জায়গায় f অফ -2 বসিয়ে একটা মান পেলাম, সেটা প্রশ্ন অনুপাতে f অফ -2 ইকুয়াল দেওয়া ছিল 0। সো সেটা প্রশ্ন মতে আমরা 0 দিলাম, তারপর আমরা পক্ষান্তর করে k এর মান পেলাম 2। তো আমরা এখন y এর মান এবং k এর মান এখানে বসিয়ে দেব। সো y এর মান তো প্রশ্নে দেওয়াই ছিল -2 আর k এর মান পেলাম শুধু 2। আমরা একটু বসিয়ে দেই, দেখি আসলে হয় কিনা। দেখো আসলে 0 যদি আসে তাহলে আমাদের কিন্তু অ্যানসার মিলবে, না হলে মিলবে না। তো আমরা y এর জায়গায় আগে -2 দেই, প্লাস k এর মান আমরা পেলাম কত, k এর জায়গায় আমরা শুধু 2 লিখব, 2 ইনটু y এর মান হলো -2 -4 ইনটু -2 -8। দেখো তাহলে এখানে পাচ্ছি আমরা -8। এটা কিন্তু আবার অঙ্কের ভেতরের অংশ না, এটা জাস্ট তোমাদের প্রুফ করে দেখাচ্ছি যে আসলে এটা 0 আসে কিনা। এখানে প্লাস দেখো মাইনাসের উপরে স্কয়ার মানে মাইনাস উঠে যাবে, তাহলে 2 দুগুণে গুণ করলে 4 পাবো, মাইনাস এখানে দেখো এই মাইনাস মাইনাসে হয়ে যাবে প্লাস, আর 4 আর 2 ইনটু করলে 4 দুগুণে 8, আর এখানে পাচ্ছি -8। ওকে, এখন আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে আসলে -8 এর সাথে -8 আছে হলো কি অবস্থায় আছে। ও সরি, আমাদের একটু ভুল হয়েছে, সেটা হলো এই যে দেখো এখানে একটু ভুল হয়েছে, 2 এর উপর আছে হলো স্কয়ার। সো 2 দুগুণে 4 আর 4 এর সাথে 2 গুণ হয়ে 8 হবে এটা। ওকে, দেখো এখন মিলে গেছে। তাহলে আমরা এই -8 এই +8 কাটলাম, এই +8 এই -8 কাটলাম, তাহলে 0 চলে আসছে, যেটা আমাদের এখানে বের করতে বলেছে। দেখো তাহলে এই অঙ্কটুকু কিন্তু আবার তোমাদের অঙ্কের সাথে জড়িত না, জাস্ট আমি অ্যানসারটা বের করে দেখাইলাম যে আসলে পুরো রাশিতে কে এর মান 2 হলে পুরো রাশিটার মান 0 হয় কিনা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন এরপরে যে ম্যাথটা রয়েছে সেটা হলো ভ্যানিশিং মেথড, অর্থাৎ জিরো ম্যাথ। তোমরা অনেকেই হয়তো জিরো ম্যাথের সাথে পরিচিত না। সো এই জন্য জিরো ম্যাথ অঙ্কটা করার জন্য খুব সময় নিয়ে একটু বেসিক থেকে মানে কিছু কথা বলতে হবে আগে তোমাদের সাথে। জিরো ম্যাথ বা ভ্যানিশিং ম্যাথ কাকে বলে, এটা হায়ার ম্যাথের অংশ, আবার এটা জেনারেল ম্যাথের অংশ। তো তোমাদের খুব কম, তোমাদের পুরো বইয়ে হয়তো 3-4টা জিরো ম্যাথের নিয়ম আছে, বাট হায়ার ম্যাথ যারা তাদের পুরো একটা অধ্যায় জিরো ম্যাথের আছে। সো আমরা এখানে যদি আসলে এটা করতে চাই তাহলে আবার একটু সময় লাগবে। সো আমরা এই বোর্ডটা ক্লিন করে এবং ওইটা আলাদা একটা ভিডিও বানাচ্ছি, মানে ওটা আলাদা একটা ক্লাস, ওটা নেক্সট দিন ইনশাআল্লাহ আপলোড করব। সো আজকে আমরা 13 সাথে 14 করতে চেয়েছিলাম, বাট 14 নাম্বার কোশ্চেন দেখে মনে হচ্ছে যে আসলে এটা জিরো ম্যাথ এবং এটা করতে একটু সময় লাগবে। সো তোমাদের আজকে আমরা এই 13 পর্যন্তই রাখতে চাচ্ছি। আমরা এখনই ভিডিওটা মেক করব, বাট আপলোড করব হলো নেক্সট দিন। সো আজকে তাহলে এই 13 পর্যন্তই। আমরা 14 নাম্বার ভিডিওটা, 14 নাম্বার ম্যাথটা না নেক্সট ভিডিওটাতে ইনশাআল্লাহ করে দিচ্ছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।